ইয়াসিন 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 ওই ই যাতে জাম্পেল যাতে জাম্পেল যাতে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওসমান হৃদয়। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের গহীনে গিয়ে আমরা কিভাবে মাছ শিকার করি বা কাঁকড়া শিকার করি বা জেলেরা কিভাবে মাছ শিকার করে। তাই ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। চলতেছে তো ভাই, কি ধরতেছেন কি ধরতেছেন? ডগরা ভাই, ডগরা কিভাবে ধরে দেখেন। ডগরা ধরে সমস্যা নেই। দুটো ধরেছি মনে একটা একটা ডগরা না, এটা তো বাইলে, কালো বাইলে আছে না? হ্যাঁ, নন্দী বেলে না, তাহলে অরিজিনাল এটা বাইলে, বাইলে একদম কালো বাইলে আছে বাইলে। ভাই পারলে একটা বাগদা ধরেন দি দেই। হ্যাঁ, শুধু তো গল্প দিলেন সুন্দরবনের খালে। ওরে 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 ওরে, ও একটা পাইছে মাছ ভাই। ও পাইছি পাইছি ভাই। কি 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 না, গলদা সিং নাকি? ও বাগদা ভাই, বাগদা 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 ভাই, বাগদা সিং। এই যে এই সুন্দরবনের বিখ্যাত। একটু ধোয়া দেন ধোয়া দেন। আরে বাগদা ধরতে বলি, বাগদা ধরে আমি তো বলছিলাম মনে হয় গলদা সিং। আর একটা পাইছে একদম সুন্দরবনের বাগদা সিং, একদম তাজা, একদম তাজা। আপনারা এটা ভালো করেই জানেন যে বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমি বলতেই সুন্দরবন, আর এটা বিশ্বের দ্বিতীয় ম্যানগ্রোভ। আর এই সুন্দরবনকে ঘিরে রয়েছে অনেক বৈচিত্র্যময় তথ্য এবং বৈচিত্র্যময় সৌন্দর্য। তো আজকে আমরা দেখেন সুন্দরবনের ভিতরে, মানে একদম বঙ্গোপসাগরের কাছাকাছি দুবলাচরের পাশে গহীন জঙ্গলের ভিতর থেকে মাছ শিকার করছি বেশ আনন্দের সাথে। কারণ এখানে ছোট ছোট খাল ছিল, আর এই খালের মধ্যে অনেক চিংড়ি মাছ, পাইলে মাছ, লইটা মাছ এবং অনেক সময় অনেক বাগদা গলদাও পাওয়া যায়। তো দেখেন আমরা কিন্তু কাঁকড়ায়, যে ইতিমধ্যে আমার একটা ভাই কাঁকড়া ধরে বসছে, সে কিন্তু বেশ পটু। কাঁকড়াটা কিন্তু চলতে চলতে হঠাৎ করে পায়ে বেঁচছে, সেই অবস্থায় ধরা হয়েছে। আমরা কিন্তু অনেক কাঁকড়া, এছাড়াও অনেক কাঁকড়া কিন্তু সুন্দরবন থেকে ধরেছি। কারণ আমরা এটা অবিশ্বাস্য বা ভাবি নাই যে এত পরিমাণ মাছ বা কাঁকড়া আমরা সুন্দরবনে পাবো। আমরা জাল নিয়ে গিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল আপনাদের দেখানো যে কিভাবে আমরা মাছ বা কাঁকড়া শিকার করতে পারি। তো আমাদের সেই উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু আমরা সেখানে পৌঁছেছি। কারণ আমরা যখনই এই খালের ভিতরে ঢুকি তখন জোয়ার ছিল, আমরা একটু অপেক্ষা করি। ভাটির পানি নেমে যাওয়ার পরেই, খালের পানি কমে যাওয়ার পরেই দেখা গেল যে এই খালের মধ্যে বিভিন্ন মাছ কিন্তু থেকে যায়। তখনই আমরা বিভিন্ন জাল বা কাঁকড়া ধরে রাখি এবং মানে জাল পেতে রাখি, যার কারণে এই মাছ ধরাতে একটু সুবিধা হয়ে দাঁড়ায়। আমাদের সাথে জেনের বাদশা নামে একজন ভাই গিয়েছিল বা নিয়ে গিয়েছিলাম আমি। সে কিন্তু বেশ খালে স্বাচ্ছন্দ্যের সাথে হাতড়ে হাতড়ে মাছ ধরতে ছিল। আমিও কিন্তু খালের এপার থেকে ওপার হলাম, খুব কষ্ট হচ্ছিল। কারণ এই নদীতে বা এই খালে বা এই বনে কিন্তু যে একটা ব্যাপার থাকে যে পাও ফেলানো খুব সাবধানে, কারণ অনেক সময় গাছের গুড়ি বা গাছের ইগুলো খুব ধারালো অবস্থায় থাকে, আপনার পাও যে কোনো সময় কেটে যেতে পারে। তো সুন্দরবনে মাছ বা কাঁকড়া যারা জেলেরা, পেশাদার জেলেরা যারা অবশ্যই এগুলো করে থাকে, তাদের অনেক জ্ঞান আমাদের থেকে। কিন্তু কেউ অবশ্যই এই রিস্ক নিতে যাবেন না, কারণ সুন্দরবন যেমন দেখতে সুন্দর, তেমনই তার থেকে অনেক বড় ভয়ঙ্কর জঙ্গল, যেখানে সারভাইভ করা একেবারেই অসম্ভব বলে মনে হয়। তো দেখেন আমরা কিন্তু বেশ টিম তৈরি করে বা বেশ কয়েকজন মিলে কিন্তু আমরা সুন্দরবনের যেখানে যাই একসাথে যাই, দলবদ্ধভাবে যাই। কারণ আমরা যেখানে এই কাঁকড়া বা মাছ শিকার করতেছি তার আশেপাশেই কিন্তু আসলে বাঘের ভয় থেকেই যায়। আর বাঘের ভয় বলতে এখানে তাই সেই রাজা, সেই অতএব সেই রাজাকে আমরা একটু ভয় জ্বর করি। তো তো দেখেন আমরা খালের মধ্যে যখনই মাছ শিকার করি তখন আশেপাশে কয়েকজন মিলে আমরা খেয়াল রাখি যে কেউ কোনো বিপদের সম্মুখীন না হই, জানি একটা সুন্দর মুহূর্তকে আবার জানি কোনো বিপদ ডেকে না আনি। তো মাছ ধরতে বা কাঁকড়া ধরতে কিন্তু আমরা বিভিন্ন লোক অংশগ্রহণ করি একসাথে। বিশেষ করে আমি কিন্তু মাছ ধরতে একদমই পারি না, তাই আমি আর মাছ ধরার
বিষয়টাই আমার কোনো এক্সাইটেড ছিল না, তবে ধরতে কিন্তু বেশ ভালো লাগছিল বা দেখতেও খুব ভালো লাগতেছিল। তো আমার সাথে ফোরকান ভাই নামে সে ছিল, সে কিন্তু এ ব্যাপারে খুব পারদর্শী, কারণ তার নিজেরও অনেক বড় ঘের ছিল। তা বাদেও আমার ছোট ভাই জেনের বাদশা, জালিম মামা সহ আরও অনেকে আমাদের সাথে ছিল। তারা সবাই মিলে কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে বেশ সুন্দর করে কিন্তু সময়টা পার করছি। তো আপনারা যারা করমজলে ঘুরতে আসতে চান তারা অবশ্যই এই ফিলটা নিতে হলে কিন্তু একটা ব্যাপক সময় নিয়ে আসতে হবে। দেখেন, এইমাত্র কিন্তু কাদা খুঁজে সুন্দরবনের খালের থেকে একটা বিশাল একটা কাঁকড়া ধরছে, যেটা কিন্তু দেশের বাইরে বেশ বেশ ভালো আকারে রপ্তানি করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো এইভাবেই যদি সুন্দর সময়গুলো আপনি উপভোগ করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের ফলো দিন, আমাদের চ্যানেলে খেয়াল রেখেন। অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও দেখবেন। আর আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে ভ্রমণবিডি.com, এখানে আপনি এই সব ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আমাদের থেকে নিতে পারবেন বা পেতে পারেন। তাই এখনই দেরি না করে চলে আসুন ভ্রমণবিডি.com সুন্দরবন।